গুনাহগুলো আমি মাফ করে দেই তো সব কিচ্ছা খালাস, জান্নাতে যাবে। ওর যে কিছু গুনাহ, এই গুনাহগুলো আমি মাফ করব কোন ওসিলায়। এই জন্য ওর মনের তামান্না জৈতুন তেলে রুটি খাবে। আমি আল্লাহ এই তামান্না পূর্ণ করতে না দিয়া আমি আল্লাহ এর বিনিময়ে গুনাহ মাফ করলাম। আমার ইমানদার বান্দার ইমানের কারণে ইন্তেকাল করবে তো সরাসরি আমার জান্নাত পাওয়া যাবে। সুবহানাল্লাহ জোরে কও। ওদিকে কাফের গণেশ কেন ওরে পুকুরের মাছ দিলাম? কয় দুনিয়াতে ওরা মাঝে মধ্যে ভালো কাজও করে কি করে না? অনেক ইহুদি খ্রিস্টান হিন্দুরা বৌদ্ধরা আমাদের দেশে রাস্তা বানায় দেয় কি দেয় না? এগুলা হলো জনকল্যাণমূলক কাজ, কিন্তু ঈমান না থাকার কারণে আল্লাহ পাকের কাছে এগুলার কোনো আখিরাতে দাম হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলে, ফেরেশতা এই গণেশ মাঝে মধ্যে কিছু জনকল্যাণমূলক কাজ করেছে, কিছু ভালো কাজ করেছে, এর বদলা আমি এই জন্য দুনিয়াতেই ওরে মাছের মাথা খাওয়াইয়া আশা পূরণ করে দিলাম। ইন্তেকাল করবে সরাসরি ঈমান না থাকার কারণে জাহান্নামে যাবে। আল্লাহু আকবার জোরে কোন। ঈমানের দাম এত বেশি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর যখন কোরআন নিয়ে আসলেন, ঈমান নিয়ে আসলেন মানুষের দ্বারে দ্বারে, এই ঈমান যারা গ্রহণ করেছে তাদের উপরে অনেক নির্যাতন, অনেক জ্বালাতন, নিপীড়ন শুরু হয়েছিল। আপনারা জানেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী। বিলাল হাবশী, উনি একজন হাবশী গোলাম, চেহারাটা বড় কালো। বিলালের ঠোঁট দুইটা ছিল মোটা মোটা। এখনো যারা হজ করতে মক্কাতুল মুকাররমায় যাবেন, ওই যে সাউথ আফ্রিকার মানুষগুলোকে দেখবেন, হাবশীর মানুষগুলোকে দেখবেন, তাদের নাকটা হলো চ্যাপ্টা, ঠোঁট দুইটা মোটা, চেহারাটা তেমন আমাদের কাছে সুন্দর দেখায় না, বড় কালো। বিলাল একজন গোলাম। বিলাল যখন শুনতে পারলো মুহাম্মদ নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবুয়তি পাইছেন, কালেমার দাওয়াত দেয়, বিলাল অংশগ্রহণ করলো, বিলাল ইসলাম ধর্ম গ্রহণ করলো। জোরে কান সুবহানাল্লাহ। ঈমান গ্রহণ করছে। বিলালকে কেমনে কষ্ট দিল? বিলালের যে মালিক কাফের ডাক কই, বিলাল কেন মুহাম্মাদের আল্লাহর নাম নাও? ঈমানটা ছাড়বি তো আমি তোরে মাফ করব। ঈমানটা ছাড়বি না, আমি তোর মনিব, তোরে আমি আযাব দেব, শাস্তি দেব। হ্যাঁ, কি শাস্তি দিবা? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উটের পায়ের সাথে রশি বাঁধা হলো, আর বিলালের পায়ের সাথে রশি বাঁধা হলো। হযরত বিলাল আর উট দুই পায়ের সাথে রশি বাঁধিয়া উটকে হাঁকানো হয়। মরুভূমির মধ্যে পাথরালি জমিন, ছোট্ট ছোট্ট পাথর, এর মধ্যে যখন উট দৌড় দেয়, বিলালের গা চামড়াগুলো থেতলা হয়ে চামড়াগুলো কেমন যেন ওইটা রক্ত দিয়া একেবারে ফিনকে পড়ে যায়। বিলাল তবুও আল্লাহ আল্লাহ বলে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে না। আবার থামায়া বিলালকে প্রশ্ন করা হয়, বিলাল তুমি এখন কি মুহাম্মাদের নবীর আল্লাহর নাম ছাড়বা, কালেমা ছাড়বা? বিলাল কয়, না না, এই জীবন যাবে, আমি কালেমা ছাড়তে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। বিলালের তখন রাগ করে কয়, শোন, ও যে জিহ্বা দিয়ে কালেমা কয়, ওই জিহ্বার মধ্যে প্যারাক মার। জিহ্বার মধ্যে প্যারাক দেওয়া হলো। এবার জিহ্বা টেনে বের করে প্যারাক দিয়ে আটকে দেওয়া হলো। বিলাল আর কথা কইতে পারে না। বিলাল কি বলা হয়, বিলাল এখন তো তোমার জিহ্বার মধ্যে প্যারাক, এখন তুমি কালেমা বলো দেখি, এখন কি বলবা? বিলাল তখন আকাশের দিকে শাহাদত আঙ্গুল উত্তোলন করিয়া বুঝাইয়া দেয়, আমার জিহ্বার মধ্যে প্যারাক লাগাইতে পারো, কিন্তু আমি তবু আমার শাহাদত আঙ্গুল দিয়া বলতেছি আহাদ আহাদ, আমার আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। আল্লাহু আকবার জোরে কোন। আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ খাওয়ান, আল্লাহ পরান, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ সব দেখেন। এই বিশ্বাসের নাম হলো ঈমান। আমি যেখানে যাই, যা করি, যা বলি,
আমার আল্লাহ সব দেখে, সব জানে। আমার আল্লাহ আমাকে বানাইছেন, আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমার আল্লাহ আমাকে রিজিক দেন, আমার আল্লাহ আমাকে আবার মৃত্যু দিবেন, আবার হাসরের মাঠে পুনরুত্থিত করবেন, বিচার করবেন। নেকির বদি ওজন, নেক বদি ওজন হবে। নেকির পাল্লা ভারী হইলে জান্নাত দিবে তো খুশি হইয়া, নেকির পাল্লা যদি হালকা হয় আল্লাহ রাগ কইরা জাহান্নাম দিবে। এইগুলো বিশ্বাস করার সামগ্রিক নাম হলো ঈমান। ধরে কোন ঠিক না বেঠি? এই যে আমরা যদি ইমানদার হয়ে থাকি, বিশ্বাস করি আল্লাহ সব দেখে, বিশ্বাস করে আল্লাহ সব শোনে, বিশ্বাস করে আল্লাহ খাওয়ায়, বিশ্বাস করে আল্লাহ পড়ায়, কিন্তু আমাদের আচরণে যেন এমন না হয় যে এইগুলার তাবায়ন, এইগুলার বিপরীত। আল্লাহ খাওয়ায়, আল্লাহর ইবাদত করব, আল্লাহর কাছে চাবো, আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পড়ায়, আমি গোলামি করব, নাফরমানি করব না। আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা শুনেন। আমি গোপনেও গুনাহ করব না, প্রকাশ্যেও গুনাহ করব না, গোপনেও কিছু করব না, প্রকাশ্যেও অপরাধ করব না। আমার সব কথা, আমার সব কাজ আল্লাহ সচক্ষে দেখেন, এর নাম ঈমান। কথা ঠিক না ঠিক? এগুলা বিশ্বাস করলে পরিপূর্ণ ঈমানদার হওয়া যায়। ভাইরা আমাদের, ঈমান আল্লাহ পাক আমাদের না চাইতে দিছেন, আমাদের উচিত এই ঈমানটা বিশুদ্ধ রাখা, শিরিক না করা, কুফরি না করা। 2 নাম্বার, আল্লাহ তাআলা বলেন এই ঈমান দ্বারা বিশুদ্ধ ঈমান নিয়া আর নেক আমল নিয়া দুনিয়া থেকে আসতে পারবে, তাদের জন্য আমি আল্লাহ জান্নাত রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। তাহলে 1 নাম্বার ঈমান। ঈমান আমাদের আনতে কষ্ট হয় নাই, ঈমান পাইতে